অনেক দিন ধরেই ভাবছিলাম যে চিকেন স্যুপ বানাবো। বাড়িতে থাকাকালীন দিদির বাড়িতে বেশ অনেকবারই বানানো হয়েছিল, কিন্তু ইউরোপে আসার পর এই প্রথম নিজের হাতে করে পুরোটা করার একটা অন্যরকমই অনুভূতি। আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি রেসিপিটা। তো প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে গোটা গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিতে হবে। আমার কাছে যেহেতু গোটা গোলমরিচ ছিল না, তাই আমি গোলমরিচের গুঁড়োই দিয়ে দিয়েছিলাম। আমি এখানে 4 পিস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে না উল্টিয়ে যেইভাবে দেওয়া হয়েছে সেইভাবেই ফার্স্টে একটা সাইড ভেজে নিতে হবে, তারপর উল্টিয়ে অপোজিট সাইডটাও ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। হালকা একটা ব্রাউন কালার চলে আসলে কড়াইতে জল দিয়ে দিতে হবে। আর জলের পরিমাণটা হবে, আপনি যদি 2 কাপ স্যুপ খেতে চান তাহলে দিতে হবে 3 কাপ জল। চিকেন স্টকটা ভালো করে ফুটে গেলে দেখবেন ওপরে একটা ফেনা উঠে আসছে, সেই ফেনাটাকে ফেলে দিতে হবে। সেটা হচ্ছে চিকেনের ইম্পিউরিটিস। এরপর চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে চিকেনগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিতে হবে। আর ওদিকে চিকেন স্টকটার মধ্যে সবজিগুলোকে একে একে দিয়ে দিতে হবে। আর ততক্ষণে মাংসগুলোকে হাতের সাহায্যে ছোট ছোট পিসের আকারে করে নিতে হবে। এরপর চিকেনগুলোকে অ্যাড করে দিতে হবে। তারপর দিতে হবে পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিলে আমার মনে হয় টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে সবজির মধ্যে গাজর আর পেঁয়াজ এরকম সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ পাতা থাকলে আরও ভালো হতো। এছাড়াও অনেকে অনেক রকম সবজি দিয়ে থাকে, যেরকম জুকিনি, বাঁধাকপি, বিনস ইত্যাদি। এরপর কিছুক্ষণ ভালো করে ফুটতে দিতে হবে। সবশেষে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে নিয়ে স্যুপটার মধ্যে অ্যাড করতে হবে। এতে স্যুপের ডেনসিটিটা একটু বেশি হয়। একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে জমাট বেঁধে যেতে পারে। একদম লাস্টে খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি আমাদের চিকেন স্যুপ। আপনারাও কিন্তু একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়।